হ্যালো বন্ধুরা, ব্রাজিল জাতীয় দল মানেই আবেগ, গতি আর আক্রমণ ভিত্তিক ফুটবলের এক অনন্য পরিচয়। আর সেই দলের দায়িত্ব যদি যায় কার্লো আনচেলত্তির মতো ঠান্ডা মাথার অথচ ভেতরে আগুন লুকিয়ে রাখা এক মাস্টারমাইন্ড কোচের হাতে, তাহলে প্রশ্ন আর উত্তেজনা দুটোই কয়েকগুণ বেড়ে যায়। আজকের ভিডিও শুরুতেই আমরা এমন এক প্রশ্ন তুলছি যেটা নিয়ে আগামী মাসগুলোতে ব্রাজিল সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক হবে। আনচেলত্তির ব্রাজিলে লেফট উইংয়ের লড়াইয়ে কারা থাকবেন এগিয়ে? বিশ্ব ফুটবলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র, আর্সেনালের নির্ভরযোগ্য সৈনিক গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, নাকি চমক হিসেবে উঠে আসা ফেইনুর্দের ইগোর পাইকশাও? এই তিনজনের স্টাইল, মানসিকতা আর আনচেলত্তির ফুটবল দর্শন সবকিছু মিলিয়ে আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কে কেন এগিয়ে, কে পিছিয়ে, আর শেষ পর্যন্ত আনচেলত্তির পছন্দের তালিকায় কারা জায়গা করে নিতে পারেন। শুরুতেই যদি একেবারে পরিষ্কার কথা বলা হয়, তাহলে লেফট উইং মানেই এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র। এটা শুধু ব্রাজিলের জন্য নয়, পুরো বিশ্ব ফুটবলের বাস্তবতা। রিয়াল মাদ্রিদে বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্স, চ্যাম্পিয়ন্স লিগের বড় মঞ্চে ম্যাচ উইনার হয়ে ওঠা, এক বনাম এক পরিস্থিতিতে ডিফেন্ডারদের অসহায় করে তোলার ক্ষমতা। ভিনিসিয়াস এখন আর সম্ভাবনা নন, তিনি প্রমাণিত এক সুপারস্টার। এর সঙ্গে সবচেয়ে বড় বিষয় হল আনচেলত্তির সঙ্গে তার আগের কাজ করার অভিজ্ঞতা। আনচেলত্তি জানেন কখন ভিনিকে ফ্রি ছেড়ে দিতে হয়, কখন তাকে স্ট্রাকচারের ভেতরে রাখতে হয়, আর কখন তার গতিকে অস্ত্র বানিয়ে প্রতিপক্ষের পুরো ডিফেন্স ভেঙে ফেলতে হয়। তাই কোনো দ্বিধা ছাড়াই বলা যায় আনচেলত্তির ব্রাজিলের লেফট উইংয়ের প্রথম নাম ভিনিসিয়াস জুনিয়র। এখানে কোনো বিতর্ক নেই, কোনো প্রশ্ন নেই। তবে ফুটবল কখনো একজনের খেলা নয়, বিশেষ করে জাতীয় দলে, যেখানে টুর্নামেন্টের চাপ, রোটেশন আর ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখানেই আলোচনায় আসে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নাম। আর্সেনালের এই উইঙ্গারকে অনেকেই শুধু একজন দ্রুতগতির ড্রিবলার হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে তিনি একজন পূর্ণাঙ্গ আধুনিক উইঙ্গার। তার ওয়ার্ক রেট অসাধারণ। 90 মিনিট জুড়ে প্রেসিং, ডিফেন্সে ফিরে আসা, ফুল ব্যাককে সাহায্য করা এবং সুযোগ পেলে বক্সের ভেতরে ঢুকে গোল করা, সবকিছুতেই তিনি কার্যকর। আনচেলত্তির কোচিং দর্শনে এমন উইঙ্গারদের গুরুত্ব অনেক, যারা শুধু আক্রমণে ঝলক দেখায় না, বরং টিমের শেপ এবং ব্যালেন্স ধরে রাখে। এই জায়গায় মার্টিনেল্লি ভিনিসিয়াসের থেকে আলাদা এক প্রোফাইল নিয়ে আসেন। তিনি হতে পারেন ভিনির ব্যাকআপ, হতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ট্যাকটিক্যাল চয়েস, আমার কখনো কখনো ভিনির সঙ্গে একসাথে মাঠে নামারও বিকল্প। বড় ম্যাচে যখন শুধু ড্রিবল নয়, বরং ডিসিপ্লিন আর ইন্টেন্সিটি দরকার হয়, তখন মার্টিনেল্লির গুরুত্ব হঠাৎ করেই বেড়ে যায়। এবার আসি এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় এবং আলোচনায় নতুন নাম, ইগর পাইকশাও। ইউরোপের মাটিতে ফেইনুর্দের জার্সিতে তার পারফরম্যান্স অনেকের চোখ কেড়েছে। তার ড্রিবলিং স্টাইল সরাসরি, সাহসী এবং আক্রমণাত্মক। তিনি বল পেলে ঝুঁকি নিতে ভয় পান না, যা ব্রাজিলিয়ান ফুটবলের ডিএনএর সঙ্গে পুরোপুরি মানানসই। তবে এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা। জাতীয় দলের জার্সিতে বড় ম্যাচের চাপ, বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো টুর্নামেন্টের মানসিক যুদ্ধ এখনও তার জন্য অজানা। আনচেলত্তি সাধারণত বড় টুর্নামেন্টে নিরাপদ এবং পরীক্ষিত অপশনকে অগ্রাধিকার দেন, বিশেষ করে উইংয়ের মতো গুরুত্বপূর্ণ পজিশনে। তাই সব গুণ থাকা সত্ত্বেও পাইকশাও এই মুহূর্তে প্রথম পছন্দের দৌড়ে একটু পিছিয়ে থাকবেন। তিনি হতে পারেন স্কোয়াডের অংশ, ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ, কিংবা গ্রুপ পর্ব বা কম চাপের ম্যাচে সুযোগ পাওয়া একজন খেলোয়াড়। কিন্তু ভিনিসিয়াস ও মার্টিনেল্লির আগে তাকে রাখা আনচেলত্তির জন্য কঠিন সিদ্ধান্ত হবে। সব দিক বিবেচনা করলে একটি ছবি স্পষ্ট হয়ে ওঠে। আনচেলত্তির ব্রাজিল দলে লেফট উইংয়ের প্রধান দুই মুখ হবেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি নিঃসন্দেহে দলের সুপারস্টার ও ম্যাচ উইনার, এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, যিনি ট্যাকটিক্যাল ব্যালেন্স, ওয়ার্ক রেট এবং ভিন্ন ধরনের সমাধান এনে দেন। আর ইগর পাইকশাও থাকবেন স্কোয়াড ডেপথ হিসেবে, ভবিষ্যতের জন্য প্রস্তুত এক প্রতিভা হিসেবে। এখন প্রশ্নটা আপনাদের জন্য, আপনার মতে ভিনিসিয়াসের পাশে লেফট উইংয়ের দ্বিতীয় পছন্দ কে হওয়া উচিত? মার্টিনেল্লির পরিমক্কতা, নাকি ইগর পাইকশাওর বাহসী চমক? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এমন আরও গভীর ফুটবল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।